17 বছর পর ইংল্যান্ড সফরকে ঘিরে ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও আলোচনা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স সফরকে ঘিরে ভক্তদের আগ্রহ বাড়িয়েছে দ্বিগুণ। রিপোর্ট অনুযায়ী এই সিরিজ আয়োজনের জন্য প্রথমে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রত্যাশিত সাড়া না পাওয়ায় পরবর্তীতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড বাংলাদেশের সঙ্গে আলোচনা করে, যার ফলে প্রায় 17 বছর পর আবারও ইংল্যান্ডে টেস্ট খেলার সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশ। সম্ভাব্য ভেন্যু হিসেবে ঐতিহাসিক লর্ডসের নামও আলোচনায় রয়েছে। ক্রিকেট পরিসংখ্যান বলছে ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত অনুষ্ঠিত 10টি টেস্টের মধ্যে 9টি টেস্ট জয় পেয়েছে ইংল্যান্ড, আর বাংলাদেশ পেয়েছে একটি জয়। ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের শেষ টেস্ট সিরিজটি ছিল 2010 সালে লর্ডসে। এরপর 2016 সালে বাংলাদেশে সফর করে ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলেছিল। 2010 সালের সেই লর্ডস টেস্ট এখনও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। সেবারে লর্ডসের মাটিতে সেঞ্চুরি করেছিলেন তামিম ইকবাল, যা এখনও দেশের ক্রিকেট প্রেমীদের কাছে গর্বের একটি মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। এই সফর ঘিরে আবারও ফিরে এসেছে অতীতের কিছু বিতর্কিত মন্তব্য। একসময় জেফ্রি বয়কট বাংলাদেশকে টেস্টে অযোগ্য বলে আখ্যায়িত করেছিলেন, তবে সময়ের ব্যবধানে সেই ধারণা বদলে গেছে। এখন ইংল্যান্ডের মতো দল বাংলাদেশের বিপক্ষে সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচনা করছে, বিশেষ করে অ্যাশেজের মতো বড় আসরের আগে। সব মিলিয়ে সম্ভাব্য এই টেস্ট সিরিজটি কেবল একটি দ্বিপাক্ষিক সিরিজ নয়, বরং বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অগ্রযাত্রা ও আত্মবিশ্বাসের একটি বড় পরীক্ষা হতে যাচ্ছে। লর্ডসের পিচে এবার সুবিধা কার দিকে যাবে, ব্যাটসম্যানদের নাকি বোলারদের, সেটি এখন দেখার অপেক্ষা। শাফায়াত নূর, টাইমস টুডে।